কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 12 রাকাত পড়লে 12 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 20 রাকাত পড়লে 20 রাকাতে সওয়াব পাবে, কোনো সন্দেহ নাই। পড়বে যত বেশি সওয়াব হবে তত বেশি ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কম পড়ে, আপনি কম পড়ার পরে যারা বেশি পড়েছে তাদের বিরুদ্ধে ফতোয়ার কামান তো লাগাতে পারেন, ফতোয়ার কামান তো লাগাতে পারেন না। কিসের ভিত্তিতে লাগাবে? দলিল দিবে, আল্লাহ নবী তো পড়েছেন 20 রাকাত, পারলে একটা দলিল দাও। আরে ভাই, নবী পড়েছেন কত রাকাত এটা নিয়ে কোনো দলিল কেউ দিতে পারবে না। নবীজি যে পড়েছিলেন 3 দিন তারাবি সাহাবীদেরকে নিয়ে পড়েছেন, ঠিক কয় রাকাত পড়েছেন এই সংক্রান্ত কোন সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না। এখন যদি কেউ দুর্বল টুর্বল দেখে, এগুলো দিয়ে চলবে না। সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না, রাকাত সংখ্যাটা এখানে উল্লেখ নাই। কিন্তু আল্লাহ নবী যে এটা বলেছেন এটা কে না জানে? তোমরা আমার আদর্শকেও আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশেদিনের আদর্শকেও আঁকড়ে ধরো। নবী বলেছেন নাকি বলেন নাই? এক সুন্নাত মানতে বলেন নাই, 2 সুন্নাত মানতে বলেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত সঠিক পথের অনুসারী খুলাফা যারা আছে, খলিফা যারা আছে, সুন্নাত ওয়াল জামাত। তাই না? নবীজির হাদিসে আছে, নবীজি বললেন আমার উম্মতের সব কয়টা দল যাবে জাহান্নামে। বনি ইসরাইল 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে, সব কয়টা যাবে জাহান্নামে, একটা দল বাদে। জিজ্ঞেস করা হলো তারা কারা? কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে 2টা, একটা না, যাদের আদর্শ হবে 2টা। 1 নম্বরে মা আনা আলাইহি, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি। 2 নম্বরে ও আসহাবি, এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে। তাহলে কি বুঝলেন? সাহাবীদের আদর্শ বাদ দিয়ে নবীর আদর্শ পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা সম্ভব? কেউ যদি সাহাবীদের আদর্শ ছেড়ে দেয়, হাদিসগুলোর উপর আমল কিভাবে হবে আমাকে বলেন? কেউ যদি রাজনীতি সংক্রান্ত ইসলামের মাসালা শিখতে চায়, রাজনীতি সংক্রান্ত, আর সে চিন্তা করে খুলাফায়ে রাশেদিনের দিকে তাকাবো না, শুধু আল্লাহ নবীর মদিনার 10 বছরের আদর্শ দেখেই ইসলামের রাষ্ট্রবিজ্ঞান আমি শিখে ফেলবো, আমি চ্যালেঞ্জ করে বলবো কিয়ামত পর্যন্ত সে পারবে না, সম্ভবই না। শাসক কিভাবে নির্বাচিত হবে, একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে, এই মাসালার সমাধানও আপনি করতে চাইলে আপনাকে খুলাফায়ে রাশিদিনে আসতে হবেই, এর বাইরে কোনো দরজা খোলা নেই। আবু বকর কিভাবে নির্বাচিত হয়েছেন, ওমর ওসমান আলী কিভাবে নির্বাচিত হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এর বাইরে কোনো সুযোগই নেই। মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন যে আমি ওমরের জীবনী পড়েছি, তার থেকে উপকৃত হয়েছি। কেন ওমরের জীবন? কেন রাসূলের জীবন না পড়ে ওমরের জীবন কেন? রাসূলের জীবন পড়ে নাই সেটা আমি বলছি না, কিন্তু ওমর কেন? কারণ ওমরের জীবন আল্লাহ রাসূলের জীবন থেকে আলাদা করার সুযোগ নাই। যেমন নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না এক? নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না কে এক? নবীকে মানা, খালি নবীকে মানা, না আল্লাহকেও মানা? মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো